হ্যালো, আবারও চলে আসলাম মহাদেব শিব শঙ্করের নাম নিয়ে। ওদের সুদীপ দার সামনে যাচ্ছে। সুদীপ সেব, ও সুদীপ সেব, সুদীপ সেব, হ্যালো। আজকে কি গান হবে বলো? আজকে ভালোবাসার মানুষকে নিয়ে গান হবে, ভালোবাসার। আজকে ব্লগ দেখো, আজকে ব্লগ। এই যে আমাদের শ্মশান, এই যে আমাদের সুদীপ দা, ঠিক আছে। এই যে দেখো এই গাড়িটা তোমরা দেখেছো গাইস, এটা কিন্তু হুন্ডা স্প্লেন্ডার। লোক জানে, স্প্লেন্ডার লোক জানে না তো, লোককে শেখাচ্ছি। আজকে গান আজকে হবে, তো আজকে গান হবে, এমন একটা গান হবে আজকে জীবনে মানুষের অনেক প্রথম কাহিনী গান। ভালোবাসার মানুষ যখন আসে রে, এ না ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে। ও ভালোবাসার মানুষ যখন ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে। দেখো এটা কিন্তু শ্মশান, ঠিক আছে। এখানে তুমিও যে দেখছো ভিডিও, তুমিও মরে গেলে কিন্তু এই জায়গাটায় আসতে হবে। মানুষের এত অহংকার কিসের অহংকার? এত সুদীপদা মানুষের এত অহংকার কিসের? টাকার অহংকার করলেও এখানে আসতে হবে, তাই তো? যে টাকার অহংকার করবে, যে নিজের অহংকার করবে, যে আমি খুব দেখতে ভালো, আমি খুব, আমার গায়ের রং পরিষ্কার, ওইসব কোনো কিছুই না, ঠিক আছে। মাটিতে মিশে যেতে হবে, এটা বালি মাটি, এখানেও মিশে যেতে হবে। যেখানেও এক জায়গায় 3.5 হাত মাটির নিচে, ঠিক আছে। তো আমাদের ছোট্ট ছোট্ট করে ব্লগ আস্তে আস্তে আসবে। আমরা কিন্তু এটা কিন্তু গ্রামীণ এলাকায় আছি, এখন মাঠ ঘাটের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা কোম্পানি। আস্তে আস্তে কোম্পানির দ্বারে পৌঁছবো। যেতে যেতে আমাদের প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। যেতে 20-25 মিনিট লাগে না, সময় লেগে যায় 20-25 মিনিট। আমি আর সুদীপ সেব যাচ্ছে একসঙ্গে। আবার কোথায় একটা কি গান টান আবার বাজাবাজি শুরু হয়েছে, এটা কোথায় বাজছে, কোথায় কি পুজো হচ্ছে না, কোথায় বিয়ে হচ্ছে। এখানে তো পুজো আমি তো জীবনে এখনো দেখিনি যে কোথায় পুজোটাই হয়। রাক্ষসের পুজো করে দেখো হায়দ্রাবাদেও কিন্তু, দেখো কিন্তু গ্রাম আছে কিন্তু হায়দ্রাবাদে। আমি সব থেকে যেটা ভালো মনে করি, আমাদের ওখানটা কলকাতায় সব থেকে বেস্ট। কলকাতার মতন কোনো জায়গা নেই এখানে সব। আর এখানে একটা জিনিস তো প্রচুর তো খারাপ তো লেগেই আছে, আর তো লেগেই যাচ্ছে। সেটা কি বলো তো সুদীপ দা, কোন জিনিসটা সব থেকে খারাপ লেগেছে বলো তো? সব থেকে খারাপ লেগেছে এই জিনিসটা, যে ধানগুলো লাগিয়েছে, ধানগুলো একদম পুরো পেকে গেছে, কিন্তু এই ধানগুলো কাটারই কোনো লোকজন নাই এখানে। লোকজন আমি কোনো বুঝেই পাই না। একটা ধান একটা ছোট থেকে লাগাতে, ধানটাকে ফেলো, বড় করো, সার জল দিয়ে সব কিছু ট্রিটমেন্ট করো, তারপরে করে দেখো ধান গাছ, দেখো ধান একদম পুরো ধান হয়ে গেছে এতে, ঠিক আছে। তবু দেখো কোনো কিছু, কোনো কাটাকাটির কোনো সিন এখানে চলবে না। যা হবে ওরকমভাবে মাটিতে পড়িয়ে পুরো শেষই হইয়া যাক, এতে কোনো ওদের কিছু যাই আসে না। যাচ্ছে বাবা কাজ করছে তো আবার আনবে। দেখেছো বট গাছটা, দেখো কত সুন্দর হয়ে আছে। আরে দেখো ধান গাছের কথা বলছিলাম, দেখো ধানগুলো দেখো হয়ে গেছে ধান, কিন্তু তার কোনো কাটার কোনো সিন নেই। ধান পেকে একদম পুরো মাটিতে পুরো পড়ে যাবে, ঠিক আছে। জাগনা নষ্ট হয়ে, তাতে কি আছে, আবার লাগাবো আবার হবে। সবদিকে আর মানুষগুলো কি মানুষ না কি, ওরা বুঝি না, ওরা দেবতা মনে হয়। আমাদের ওদিকে পুরো গ্রামের মতন একদম পুরো, এইদিকেও চাষবাস হয় না, সব জায়গাতেই চাষবাস হয়, ঠিক আছে। আমরা এখন কিন্তু
মাঠের মধ্যে দিয়ে কিন্তু কোম্পানিতে যাচ্ছি পিএনজি। আমাদের সুদীপদা কিন্তু ওই যে আসছে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে কোম্পানির দ্বারে পৌঁছবো। আর এখানে শীত তো পড়েছে, গ্রামের দিকেও শীত পড়েছে। ওখানটা একটা কি একটা, ওখানে একটা সাপ আছে, ওইখানটা একটা সাপ আছে। দেখেছি, হ্যাঁ সাপ তো আছে ওখানটা, দেখলাম তো, কিন্তু ক্যামেরাতে দেখায়নি। এই তো এক্ষুনি দেখলাম সাপ আছে বলছি তো ওখানটায়। আর এদিকের যে সাপগুলো না, একবার যদি কামড়ে যদি দেয় একদম পুরো ফোঁস হয়ে যাবে, সে একদম পুরো র্যাপসেল ভাইপার, ঠিক আছে, কোবরা। তা কি যদি কোনোদিন যদি সম্ভব হয় তাহলে দেখিয়ে দেবো, যদি সামনে আসে। এইসব জায়গাগুলো কোনো চাষবাস কোনো কিছু করে না, একটু খেলাধুলোও যে একটু করবো তাও ওর কোনো সিন নেই, কোনো এসব জায়গায় কোনো ছেলে মেয়েই কোনো কিছু নেই। কি এসব জায়গা দিয়ে যে থাকে আমি কোনো কিছু বুঝতে পারি, মাথা সব খারাপ হয়ে যায়। গ্রামীণ এলাকা। আর সিটির দিকে গেলেই তো সিটি একদম পুরো গাড়ি ঘোড়া তো ভুঁ ভাঁ করে তো চলতে আছে, ওইসব দিকে একদমই পছন্দ হয় না। আর এখানে এরা ধান লেগেছিল, এখানে এরা কেটে ফেটে পুরো পরিষ্কার করে দিয়েছে, কোনো কিছু শুধু ধান গাছের গোড়াগুলোই শুধু মাটিতে লেগে আছে। ওদের একমাত্র বন্ধুত্ব মাটির সঙ্গে, আর কারণ না। ওই যে দেখতে পাচ্ছ দূরে, দেখো কেডিএল কোম্পানি। কেডিএলেও হচ্ছে অনেক লোক কাজ করে না। আর যে দেখো রয়্যাল বেঙ্গল টাইগারের ভাইরা ভাই, ওই যে ওরা স্বামী আর ওই স্ত্রী দুজনে একসঙ্গে যাচ্ছে, এখন কিছু একটা করবে। আর এদিকের এই জিনিসটা কিন্তু এরা কিন্তু মানুষে এ ধান টানগুলো কিন্তু কাটে না, ঠিক আছে। দেখো কত সুন্দরভাবে দেখো ধান গাছগুলো কেটেছে, ধানগুলো নিয়ে চলে গেছে, আর নিয়ে গিয়ে দেখো কত সুন্দর, দেখো গুটি গুটি করে দেখো রেখে দিয়েছে, কত সুন্দর দেখো গোল গোল করে রেখে দিয়েছে। দেখো এই গোল গোলগুলো আবার গাড়িতে করে নিয়ে সব চলে যাবে। কালকের নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, আজকেরটা নিয়ে যাচ্ছে না। আজকের এই সাইডে পড়ে আছে, কালকের এই মাঠেরগুলো সব কটা নিয়ে সব চলে গেছে গাড়িতে করে। হাওয়াটা কিন্তু সুন্দর লাগছে কিন্তু। আর আমাদের দেখতে দেখতে আমার এই চ্যানেলে একটা বড় ধরনের একটা ব্লগ একটা আসবে। এই ভিডিওটা যে ভিডিওটা করছে এইটাই, পুরো রাস্তাটাই পুরো দেখাবো। কেডিএল এর পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। শুধু আজকের খাবারের আজকের নাম কি, আজকে কি রান্না হবে? স্ন্যাক্সে আছে পোহা, জিলেবি, আলু পরোটা। আচ্ছা, স্ন্যাক্সে আছে পোহা, জিলেবি, আলু পরোটা। এখানে আছে প্লাস্টার মিক্স ফ্রাই, হ্যাঁ, আন্ধ্রা সাম্বার, হ্যাঁ, আর ওয়েট কারি আছে আজকে, ওয়েট কারি, পনির আছে, না কোপ্তা আছে কপ্তা কারি। হ্যাঁ, বিয়ের সাথে করে আজকে কপ্তা কারি আছে। কোথায় কোথায় ভুলে যাচ্ছে। কপ্তা কারির ভিডিও আমাদের এই চ্যানেলে আগে এসেছে, ঠিক আছে। তোমরা যে দেখেছো বুঝতে পারবা, যে দেখোনি তোমরা কি করে বুঝবে। তোমাদেরকেও একদিন দেখাবো কপ্তা কারি, কুত্তা কারি না, কপ্তা কারি, কুত্তা কারি তো সে তো এক কারি সত্যি। আজকের খাবার তো একদমই, তো আমাদের যারা বাঙালি তো যারা আছে তারা তো খেতেই পারি না। হ্যাঁ, মন ভর্তি খাবে মানে একদম পুরো মন প্রাণ একদম সব ভর্তি, নিচেরটাও খুলে যাবে ওটাও খেতে খেতে, ঠিক আছে। আরে লোকটাকে ওইটা কি দূরে হিসু করছিল না টয়লেট করছিল? এই জায়গার থেকে কিন্তু আমাদের কিন্তু গ্রামীণ এলাকা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। মানে ভুট্টা গাছ লাগিয়েছে। এই ভুট্টা গাছটা প্রথমে এইটা ধরে 3 বার লাগালো,
প্রথমে একবার খারাপ হয়ে গেছে, সেটা গেল, দ্বিতীয়বার লাগিয়েছিল সেটাও নষ্ট হয়ে গেল, তৃতীয়বারের মাথায় হয়েছে। তাই এতে এদের কি লাভ কি থাকে কি জানি, গাড়ি খরচা, এ খরচা, লাগানো খরচা, মজুরি, জোন মজুরি, সব কিছু দিয়ে কি লাভ থাকে কি জানি, যারাই লাগাচ্ছে সে তারাই জানে। আচ্ছা, বড় লোকের ব্যাপার, এক একজন সব 40-50 লাখ কোটি টাকা করে ব্যাপার, তারাই জানে। আমরা এখন কেডিএল কোম্পানির সামনে দিয়ে যাচ্ছি। যে কেডিএল কোম্পানির গেট, রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছু তোমরা কি দেখেছো, কি দেখছো, কি দেখাচ্ছি সব কিছুই দেখতে পাবে। আর রাস্তায় যেতে যেতে যে গাড়িগুলোয় মাল লোডিং হয়, আনলোডিং হয়, পিএনজি। এই যে আমরা হাঁটতে হাঁটতে কিন্তু কোম্পানির প্রায় কাছে চলে আসলাম। আর দেখো রাস্তা দিয়ে দেখো এদিকে সব গাড়ি টাড়ি সব দাঁড়িয়ে আছে। এইসব গাড়িগুলো, এই সাইডের যে গাড়িগুলো, এই গাড়িগুলো হচ্ছে এরা মাল লোডিং করে, এগুলো সব খালি গাড়ি, এরা মাল লোডিং করে। আর এই সাইডের গাড়িগুলো এই যে দেখতে পাচ্ছি, এগুলো মাল সব লোডিং হয়ে গেছে। এইসব গাড়ির ভিতরে আছে সার্ফ আছে, প্যাম্পাস আছে, সাবান আছে, জিলেট আছে, আরও অনেক কিছু এইসব জাতীয় জিনিস যেগুলো তৈরি হচ্ছে আর কি। কোম্পানিতে সব কিছু তৈরি হয়, এগুলো খাট জাতীয় জিনিস, যতগুলো জিনিস তৈরি হচ্ছে সব এই গাড়িতে লোডিং হয়ে সব যে যার সিটিতে যে যার জায়গা সব চলে যাবে। এক একটা গাড়ি আছে, গাড়িগুলো সব কোম্পানির গাড়ি, ঠিক আছে। আরও এখনও অনেকটা, এখনও প্রায় 1 কিলোমিটার যেতে হবে হেঁটে হেঁটে। 1 কিলোমিটার যাওয়ার পরে তারপরে আমাদের পিএনজি আসবে। গেটে গিয়ে কার্ডটা পাঞ্চ করব, গেট খুলে যাবে, কোম্পানির ভিতরে চলে যাব, গিয়ে আমাদের আজকের সারাদিনের মেহনত ওখানে শুরু হয়ে যাবে। সেটা রাত পুরো 11টা পর্যন্ত। আর আমাদের দুজন একদম পুরো কাজ করতে করতে একদম পুরো মানে কি বলবো, পুরো ফেটে যাবে। কি ফেটে যাবে সেটা আর বলবো না, ফেটে যাবে শুধু এইটুকু বলছি, একদম পুরো চৌচির হয়ে যায় প্রতিটা দিন, ঠিক আছে। হ্যাঁ দেখো গাড়ি এখানে সব খালি গাড়ি, সব এই জায়গাটা পুরো অন্যদিন সব ভর্তি হয়ে থাকে, আজকের একটু খালি একটু আছে, ফাঁকা ফাঁকা। এটা হলো আমরা কি ব্লক করছি, সে ব্লক। কতই না সুন্দর হতো যদি আমরা সবাই ভাবি, আমিও যদি বড় লোক হতাম তাহলে আমারও হয়তো কাজ বাজ করতে হতো না। কিন্তু আমাদের থেকে, আমরা তো মধ্যবিত্ত ছেলে, আমাদের থেকে আরও তো যারা বড় লোকরাতে যারা আছে তাদের তো আরও মানে টেনশান, তাদের ঘুম হয় না, এত টাকা কোথায় রাখবো, ব্যাংকে রাখবো, এ যদি জিএসটি চায়, ওই যদি এ চায় তা যায়। আমরা বাবা মধ্যবিত্ত পরিবার, এটাই আমাদের ঠিক আছে, কাজ করো, খাও, টাকা দিয়ে সবজি কেনো, খাও, রুমে এসে রান্না করে খেয়ে দিয়ে আবার কাজে যাবো, এটাই সব থেকে ভালো। বড় লোক আমরা না, ঠিক আছে। বড় লোক হতে গেলে প্রচুর সময় লাগে। যারা ভগবান যাদের বড় লোক করে যাদের পাঠিয়েছে, ঠিক আছে, তারা শুধু বড় লোক বলে তারা ঠিকই আছে না, গরিব লোকেরই তাদের দরকার। নাহলে সবাই যদি বড় লোক হতো তাহলে আর কাজ বাজ কারা করতো, ধান মান কারা রইতো। এখনো প্রচুর রাস্তা, প্রচুর। চলো আজকে এই পর্যন্তই। আমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে সাথে থেকে সঙ্গে থেকো, আর কি বলবো। দেখা হচ্ছে আবার পরের দিনের ভিডিও। চলো আজকের মতন এই পর্যন্ত, টাটা, বাই বাই।